নমস্কার ম্যাডাম, আমি কিয়নো নিউজ থেকে বলছি। স্বাগত জানাচ্ছি আপনাকে কিয়নো নিউজের পর্দায়। বলছিলাম ম্যাডাম, আপনার নাম এবং আপনি কোথায় থাকেন? হ্যাঁ, নমস্কার। আমি সুমিতা দেব বলছি, ধর্মনগর, উত্তর ত্রিপুরা থেকে বলছি আর কি। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি কি করেন? হ্যাঁ, আমি এমনিতে সমাজসেবী এবং আমি ওই ত্রিপুরা স্টেট বজরং সেনার স্টেট প্রভারীতে আছি আর কি পদে। ওই ধর্মনগর নর্থ ত্রিপুরাতে আমার রেসিডেন্স এবং রেজিস্টার কার্যালয় অফিস আছে, তো ওইখানে আমরা কাজ করছি আর কি। আচ্ছা, এমনি আপনি সমাজসেবিকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার এরিয়াতে মানে আপনার ধর্মনগরে কি প্রবলেম হয়েছে? আপনি নিশ্চয়ই কোনো একটা প্রবলেমের ব্যাপার আপনি আমাকে বলেছিলেন। হ্যাঁ, তো আমি বলছিলাম কি আপনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনি বা মুখ্যমন্ত্রী যাতে আপনি এই ব্যাপারটা দেখতে পারে এমন কি ব্যাপার হয়েছে আপনি যেটা বলতে চাইছেন, একটু খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি নর্থ ত্রিপুরা থেকে। ধর্মনগর যে মানে এসডিএম অফিসে আছে, এসডিএম অফিসে মানে ইয়ে রকমের মানে করাপশনের ম্যাটার ব্যাপারে আমি ওই মহামান্য সিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। তো এসডিএম অফিসের যে এপিএ সেকশন আছে, দিনকে দিন মানে জনসাধারণের ওদের কারণে হয়রানি হচ্ছে। দিনের পরে দিন ধরুন সার্ভাইভিয়াল বা নানান রকমের গভর্নমেন্ট সার্টিফিকেট। আচ্ছা ম্যাডাম, বলছিলাম কি আপনি কি বলতে চাইছেন একটু ওপেনলি বলুন। আপনার এরিয়াতে কি ধরনের সমস্যা রয়েছে এটা একটু বলুন আপনি। আমি ধর্মনগর ত্রিপুরা থেকে বলছি। আমি সমাজসেবী, কিন্তু মানে আমি যে মানে বিজেপির এন্টি বলছি বা ধরুন সিপিএম বা কংগ্রেস কারুর এন্টি আমি বলছি না। এখানে ম্যাটারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী একজন এডুকেটেড পারসন, উনার ভাবমূর্তিটাকে যাতে নষ্ট করে দেওয়া না হয় আর কি। এখানে কিছু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, ওইগুলি ওরা মানে ওদের ইয়েতে মানে আমাদের সিএম স্যার যিনি, ওনার যে ভাবমূর্তিটা আছে ওটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওটার ব্যাপারে আমি কিছু কথা আমি মানে বলতে চাইছি, যেটা আপনার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, যে ওরা বিভিন্ন রকমের করাপশন করছে এবং ওইটার ব্যাপারেই আমি মানে কথাটা বলতে চাইছি আর কি। বলুন বলুন। হ্যাঁ, তো এসডিএম এর পিএ সেকশনে দিনের পর দিন মানে জনসাধারণরা হয়রানি হচ্ছে। তো বিভিন্ন রকমের সার্টিফিকেটগুলি হয়ে যাচ্ছে, কিন্তু ওরা আর দিচ্ছে না। ইস্যু হয়ে গেছে, ওটা দিচ্ছে না। যেমন সার্ভাইভেল হয়ে গেছে, ওটা দিচ্ছে না। নানান অজুহাত দেখাচ্ছে, দিনের পরে দিন লোককে হাঁটাচ্ছে, পাবলিক হাঁটছে। তো যার কারণে ওটা আমাদের ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ ভাবছে যে না, বিজেপিতে কোনো কাজ হচ্ছে না, কিন্তু ম্যাটারটা তো এটা না। ওরা ওরা মানে গভর্নমেন্ট ডিপার্টমেন্টাল, ওরা হয়তো বা মানে কি কারণে করছে ওটা দেখার জন্যই আমি দৃষ্টি আকর্ষণের জন্যই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির মানে কাছে ওটা পৌঁছানোর জন্যই বলছি আর কি। তো ওরা বিভিন্ন ডিপার্টমেন্টে কে রয়েছেন? এসডিএম কে রয়েছেন? এসডিএম এর পিএ সেকশনে আমি নিজেই এখানে গিয়েছিলাম। হ্যাঁ, পিএ সেকশনে এরা একটা পেপার হয়ে গেছে, ওরা হয়ে গেছে, কিন্তু ওরা বলছে যে ওটা অরিজিনাল নিয়ে আসুন, না হলে হবে না। তো কখনো আবার বলছে যে ওটা কোনোদিন বলছে কম্পিউটার নষ্ট, কোনোদিন বলছে প্রিন্টার নষ্ট। এভাবে লোক দিনের পরে দিন হাঁটছে। এবং যারা আমি যেটা বলতে চাইছি, আপনি বুঝতে পারতেন আশা করি সবাই, যে যারা মানে অল্প স্বল্প হোক আর বেশি হোক পরিমাণে ঘুষের ইয়ে দিতে পারছে, ওদের কাজটাই হচ্ছে। এবং যারা দিতে পারছে না, ওদের হচ্ছে না। ম্যাটারটা ওটাই। তো ওটা মানে তারা টাকা পয়সা চাইছে যে কোনো একটা কাজ করে দিলে টাকা দিতে, কাজ তবে না দেবে। ওপেন চাইছেও না। ওপেন দিলে তো মানে যারা ওপেন চাইলে আপনি দেবেন, এখন ওপেন চাইছেন না, ওরা গুঁড়ো পথে চাইছে, ইনডাইরেক্টলি চাইছে। যারা দিতে পারছে ওদের কাজ হচ্ছে, যারা পারছে না ওদেরকে নানা অজুহাতে হাঁটাচ্ছে। তো এটা তো একটা মানে খারাপ দেখাচ্ছে, রুলিং পার্টির জন্য এটা খারাপ। আমি রুলিং পার্টির এন্টি বলছি না, রুলিং পার্টিরই আমি কিন্তু একটা অর্গানাইজেশনের স্টেট প্রভারী পোস্টে আছি। আমি চাইছি যে ওটা যদি মুখ্যমন্ত্রী মানে ডক্টর মানিক সাহাজির দৃষ্টি আকর্ষণ হয়, তাহলে আমাদের রুলিং পার্টিরও অনেক উপকার হবে। এই জন্যই আমি ওটা মানে ইয়ে করতে চাইছি আর কি। মানে পার্টির বদনাম হবে না, পার্টির কিছু ওদের ব্যক্তিগত স্বার্থে ওরা করছে। ওটা হয়তো সিএম সাহেবের দৃষ্টি আকর্ষণে কোনো যাচ্ছে না, যার কারণে মানে ওরা চূড়ান্ত রকমের করছে এখানে নর্থ ত্রিপুরা ধর্মে। ধর্মনগরের এসডিএম অফিস বলছেন, তাই তো? এসডিএম অফিস বলছি আমি, তো পিএ সেকশনের কথাটা বিশেষ করে বলছি। এখানে মানে চূড়ান্ত রকমের চলছে। ওটা মুখ্যমন্ত্রী মানিক সাহাজির মানে দৃষ্টি আকর্ষণে করছি, যাতে ব্যাপারটা উনি
কঠিনভাবে শক্ত পদক্ষেপ নেন, ওটাই আমার মানে বলার আর কি। প্রত্যেকদিন এরকম ধরনের প্রচুর মানুষ এইভাবে হয়রানি হচ্ছে নাকি? সাধারণ পাবলিক কন্টিনিউয়াস সাফার হচ্ছে, লোক বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না, কারণ প্রকাশ করতে বুঝতেই পারছেন একটা ডিপার্টমেন্টটা আপনার কী ধরনের ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, ওইখানে যে লোক যে বলবে যে ওটার বলার সাহস পাচ্ছে না, ঠিক আছে? তো ওটা যদি আমাদের স্যারের দৃষ্টি আকর্ষণে না হয় তাহলে দিনের পরে দিন এরকম চলতে থাকে, তাহলে তো এফেক্টটা কিন্তু আপনার রোলিং পার্টির উপরে এসেই পড়বে, ঠিক না? রাইট। আমি চাই না যে ওটা ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাক, এর জন্য আমি কাইন্ডলি মানে ওটা আর কিছু ম্যাডাম, আর কোনো রকম কিছু রয়েছে এছাড়া, মানে আর কোনো ওটাই হচ্ছে সমস্ত সব সব ধরনের যে অফিসই চলছে ওটা দেখার জন্য মানে বিশেষ করে আমি ওই অফিসটার কথা বলছি, কিন্তু মানে আপনি বুঝতে পারছেন এসডিএম এর পিএ সেকশন এটা কত বড় মানে ইম্পর্টেন্ট একটা সেকশন, ঠিক না? ওইখানে যদি এরকম হচ্ছে মানে স্টাফগুলি, আমি প্রত্যেকটা অফিসটাই তো চলবে এরকম, ঠিক না? ওটা তো দেখার জন্যই তো আমি বলতে চাইছি, বিশেষ করে যাতে উনি তার যাতে শক্ত পদক্ষেপ নিতে পারেন। ন্যায়ের দিকে পিএ সেকশনটা এই ধরনের কাজকর্মতে লিপ্ত হয়ে গেছে, পাবলিককে হয়রানি করছে, আর বিভিন্ন এই ডকুমেন্টস দেওয়ার জন্য তারা টাকপাত ঘুরিয়ে কোনো না কোনোভাবে তারা টাকা চাইছে। কোনোদিন বলছে যে ওটা কম্পিউটার খারাপ, কোনোদিন বলছে আপনার ওটা অরিজিনাল নিয়ে, তারা যাদের টাকা দেওয়া হয়ে যায় তাদের জন্য পেপার ঠিকঠাক। হ্যাঁ ওদেরকে ঠিকঠাক, কিন্তু ওটা ওপেন চাইছে না, ওটা ওপেন চাইলে না সবাই দিতে চাইবে, ঠিক না? ওরা বলতো না আমরা তো চাই না, তখন কি হবে ব্যাপারটা যে একদল লোক আছে দিতে পারছে, ওদের হয়তো চ্যানেল আছে, ওরা দিচ্ছে, ওদের কাজ হচ্ছে, কিন্তু একদল লোক আছে দিনের পর দিন সাফার হয়ে একদম বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক না? এই ধরনের করাপশন চলছে ধর্মনগরের এসডিএম অফিসের যে সেকশনটাতে। বলছে এবং ওটা হয়তো বা আগরতলা গিয়ে পৌঁছছে না, সবাই বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না, যার কারণে দিনের পরে দিন আমি তো দেখছি যে সারা ইন্ডিয়াতে, সারা ত্রিপুরাতে কত সুন্দর কাজ হচ্ছে, কিন্তু আমাদের ধর্মনগরে টোটালি জিরো, মানে এত মানে করাপশন আমি বলতে পারছি না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি আপনার বক্তব্য আপনি রেখেছেন, আমি ডেফিনেটলি আশা করি এটা সিএম স্যার অবশ্যই দেখবেন। অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের সাথে জড়িত থাকবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের যেই ইয়েটা রয়েছে, আপনাদের যে ভয়েসটা রয়েছে এটা যাতে পাবলিকের কাছে পৌঁছায় এবং সিএম স্যারের কাছে যাতে পৌঁছায়। অসংখ্য হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ।